হ্যাঁ কি করছেন সেনাপতি দাদা? রেখা শোনেন শোনেন প্রাণের পিতা গো, ও পিতা বলি গে হাই গো, বিনা দোষে কেন মাঝে নৌকা হাতে ধরি পায়ে পড়ি গো, ও পিতা মরবে না হাই গো, তাহাই মারিলে পিতা বাজব না দিব হাতে ধরি পায়ে পড়ি গো, ও পিতা ছেড়ে দান বন্ধু, তাহারে মারিলে পিতা বাজব কাকা, ওকে আপনি ছেড়ে দিন। হারামজাদি কলঙ্কিনী, পশ্চিমাংশের মান মর্যাদা তুই নষ্ট করতে পারছিস। তোকে কন্যা বলেও আমি কিছুতেই ক্ষমা করবো না। জাফর! তাড়াতাড়ি ছেলেকে শায়েস্তা করো। আমি তাই করছি। আমি নিয়ে যাচ্ছি আমার জায়গায়। রেখা বলছি। জাফর আলী! আহ! আমি যা সহ্য করতে পারছি না আহ! 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 কে তুই? তোদের বলছি সসম্মানে ওকে মুক্তি করে দেয়, নইলে দুটোকেই জীবন দিতে হবে। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা, নইলে তোর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না এখান থেকে। তোকে বারবার বলছি স্বেচ্ছায় যদি ওকে মুক্তি করে না দিস তাহলে ওর তোকে আমি এই জীবন্ত কবর দেব। চল। চলে যা পুরা।
যদি জানে বাঁচতে চাস এখান থেকে চলে যা, নইলে তোর জীবন কিন্তু আমি এখানেই পুঁতে ফেলবো। চলে যাবো আমি জানোয়ার। ঠিক আল্লাহ, ও ডাকা, তোকে আমি মরে যাবো। তোকে এখন মারবো না, আল্লাহ, তোকে আমি তিলে তিলে মারবো। ওকে মারো। অনেক দিনের হিসাব তোকে এবারকার মতো মুক্ত করে দিয়ে গেলাম, কিন্তু এর শাস্তি তোকে ভোগ করতে হবে। আমি কিছুই বলবো না। এসো। আমার মনে হয় জানোয়ারটাকে বেরিয়ে যা বলছি, চলে হে আল্লাহ, আয় ভাই। কে তুমি ভাই? শালা শুয়ারের বাচ্চা। কে চিনতে পারছি? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, তুমি তুমি বেঁচে হ্যাঁ আছো? ভাই, আমি আমি তোর জন্য বোধহয় আর কিছু করতে পারলাম না। ইব্রাহিম ভাই, আয় আয় ভাই, তোকে আমি মুক্ত করে দিব। ইব্রাহিম ভাই, তোর দু চোখ যেদিকে যাই চলে যাবি, ওরা তোকে বাঁচতে দেবে না। আমার সাথে আমি একা যাবো না ইব্রাহিম ভাই। তোকে ওরা রেখাকে বন্দি করে রেখেছে। রেখাকে বন্দি করে রেখেছে। বেশ, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তোকে রেখাকে তোর হাতেই তুলে দেবো। সত্যি সত্যি এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। তাই চলো ভাই। এখন আমি কি করব? আমার পিতা আমাকে যে কারাগারে বন্দী করে রেখেছে, এখন আমি কেমন করে আমার বন্ধুর কাছে যাব? ও দুঃখ রে, এনো জীবে দুঃখ ওরে দুঃখ কে খন্ডাইতে দুঃখ রে দুঃখ ওরে দুঃখ কে খন্ডাইতে পারে? ও জন্ম
করে নিয়ে যেতে এসেছি। কে আমাকে কে চিনতে আপনি? পারবে না। আর দেখো তো আমাকে চিনতে পারো কিনা। আপনি আমাকে বোন বলেছেন? আমি আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি রেখা। কিন্তু যে আমি মুক্ত করতে চাই না। তুমি চিন্তা করো না, তোমার আপনজন কাজলকে আমি বাগান বাড়িতে লুকিয়ে রেখেছি, তোমাকে আমি তার কাছে তুলে দেবো। আমার চলে এসো। কাজলকে আমার কাজলকে আপনি মুক্ত করে এনেছেন? আমি মুক্ত করে এনেছি, আমি মুক্ত করে আনবো না কেন? ও যে আমার কলিজার টুকরো, ও যে আমার ভাই। আমি তো ওকে ছাড়া বাঁচবো না। ভাইজান। এসো বোন আমার, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে কাজলের হাতেই তুলে দেবো। তোমাকে কাজলের হাতে তুলে দিতে পারলেই আমার মনটা শান্তিতে ভরে উঠবে। আজ থেকে আপনি শুধু আমার ভাইজান। ভাইজান, বোন আমার, ঠিক আছে। আপনি যখন আমার কাজলকে মুক্ত করে এনেছেন, তাতে আমার যেতে কোনো দ্বিধা নেই। চলুন ভাইজান, এসো বোন, আপনি আমাকে এসো, সেখানে নিয়ে যাবেন। এসো আমার আমি সঙ্গে। ঠিক সেখানেই যাব। এসো, চলুন এসো, ভাইজান, এসো বোন আমার। চলুন। দাদা রে, ও দাদা, আর বই হয় না, তার কিছুই ঠিক থাকে না। ওই দাদা, আরে দাদা, আজকে সারাদিন রে মনে হয় যাত্রা ভালো নাই তোর। তোর যাত্রা ভালো নেই, আমার যাত্রা ভালো হয়েছিল। আসার সময় আমার বউ আমার কথা আদর করে দিল, বললো শোনা রে তুমি যাও, আমি তোমার আদর যত্ন করে দিলাম, আমার এটা শুনে দিয়ে দিল। বুঝা কয় তুমি যাও, আচ্ছা তোমার হ্যাঁ বলবো, কিন্তু তোর যে কি করে দিস আল্লাহ জানে। আমি ঘুমাইছিলাম, আমি আর জাগ না পাইনি। দাদা খালি এই গাড়ি তার কিছু বললা না, তাহলে অন্য ঘাটে চলো যাই। অন্য গাড়ি এটা গান গাও, তারপর এই তো তোমার হ্যালো, রেখার গান শুনে সন্তুষ্ট হয়ে মাইনুদ্দিন পাগলার একমাত্র ভক্ত উজ্জ্বল বাবুর্চি তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। সেই সঙ্গে উজ্জ্বলকে আপনারা দোয়া করবেন। ও প্রতি বছরের ন্যায় কালোই মেলা দেয়। ও স্ট্রোক হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থ। ওর জন্য সবাই দোয়া করেন, ও যেন সুস্থ হয়ে মাইনুদ্দিন নামে আবার মেলাটা করতে পারে। সবাই দোয়া করে তার জন্য। ওরে মাঝি ভাইয়া যা
কন তাহলে বৈশা আমরা একটু বিশ্রাম করি, দেখি কেউ এদিকে আসে কিনা। নাই তো তোমার বিশ্রাম করার জায়গা। নে ভাই, এ নে ভাই। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে এই দাদা, দেখ দেখ করে গিয়ে দেখ, উঠে দেখ। ভাইজান, কে জানো মাঝি ভাই বলে ডাকছে। আরে দেখ চল দেখে আসি তাহলে। আমাদেরকে মাঝি ভাই বলে ডাকছেন কেন? ও মাঝি ভাই, আমরা না বড্ড বিপদে পড়েছি, আমাদেরকে ওপারে একটু পার করে দেবে? ঠিক আছে, আমি আমার দাদার নিকট জেনে দেখি সে কি বলে। পার হইতে চায়, হ্যাঁ এরা পার হইতে আরে চায়। যে মনে হয় পয়সা ভর্তি আছে কি তুই দেখ। আচ্ছা, আপনারা যে পার হইবেন পয়সা পাতি আছে তো? আমাদের কাছে কোনো পয়সা করি নেই, দয়া করে ওপারে একটু পার করে দাও না মাঝি ভাই। পয়সা না থাকলে আমরা পার করব না, কারণ আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আমরা পার করব না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি তোমাদেরকে একটি আংটি দিচ্ছি। ওই আংটিটা এই আংটি খানা বহুত মূল্যবান, তোমরা যদি ওই রাজবাড়িতে গিয়ে বিক্রি করো তাহলে অনেক টাকা পাবে। আরে দূর, আমরা ওই কি করবো তামা তোমা দিয়া, আমাদের লোক টাকা পয়সার কাম, টাকা পয়সা দেয় আমরা পার করি। আচ্ছা ঠিক আছে, দিলে নি যখন দেই। ঠিক আছে, আসুন। তাহলে আমরা পার করে দেই। আপনারা আমাদের নৌকায় উঠুন, এখনই আমরা অপর পারে পার করে দিচ্ছি। ওরে কেমনে পারি ও গরি রে।
পান। তাহলে বেশ এবার যাই। মাঝি ভাই, আপনারা এখন চলে যান। আচ্ছা ঠিক আছে, আপনারা এবার থাকেন, আমরা যাই। এখন চলে কাজল, রেখা, তোমাকে একটি কথা বলবো? বলো রেখা। আমার না অনেক ক্ষুধা লেগেছে, রেখা, আমাকে কিছু খেতে দেবে? এই বনমাঝি আমি কোথা থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো রেখা? তা আমি জানি না, আমি যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে কিছু খেতে দাও। রেখা, তুমি এখানে বসো। এই তো বনমাঝির পরে দেখা যাচ্ছে একটি গ্রাম। আমি ওই নগর মাঝে গিয়ে তোমার জন্য দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি এখানে বসে কাজল। থাকো রেখা। রেখা, তুমি আমার জন্য এই নগরে নগরে ভিক্ষা করবে? রেখা, আজ তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছো না। তুমি হচ্ছ রাজার কন্যা, আমরা যে করি আমাদের ক্ষুধা সহ্য করার মতো ক্ষমতা ওই ক্ষুধা তাল্লা দিয়েছি। তুমি তুমি স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছ। ক্ষুধার কি যন্ত্রণা তুমি কখনো বুঝতে পারোনি। আজ আমাকে ভালোবেসে আমার সঙ্গে তুমি এসে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আর আমি বসে বসে দেখবো না। রেখা, তুমি এখানে বসো, আমি এখনই নগর মাঝে গিয়ে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। রেখা, রেখা, আমি যখন নগরে যাব, যদি তোমাকে কেউ আঘাত করতে আসে, এই নাও, এই পিস্তলখানা তুমি রেখে দাও। তুমি বনমাঝি ভয় পাবে না। কেউ আসলে এই পিস্তলখানা দিয়ে তার সাথে মোকাবেলা করবে, কেমন? ঠিক আছে, আমি তাই করব। হে খোদা, আজ ধরে ঋতুলা লিখি বিয়ে করি আমি তার নগর পাশে। আমার রেখায় ক্ষুধায় যন্ত্রণায় কাতর হয়ে গেছে। আপনারা আমাকে কিছু সাহায্য দেবে, আমি যেন রেখাকে আজ খাবারের মুখে তুলে দিতে পারি। দুয়ারে যা আছে কাজ ভিক্ষা দিয়ে দিবেন গো, হাই গো ভিক্ষা দিয়ে দিবেন।
কইরাছে। খোদার জালাল আমার রেখা কোন মাঝে আছে গো মাগো কোন মাঝে আছে। দোয়ার হিয়ায় সাথে কাজ ভিক্ষা দিয়ে দিবেন গো হাই গো ভিক্ষা দিয়ে রেখা তুমি এখানে বসে থেকো, আমি তোমার জন্য পানি আর খাবার নিয়ে আসিয়া ঠিক আছে, শীঘ্র করে চলে এসো। আমি যাব আর আসবো রেখা। মেহেরবানি খোদা, আমি যে আর সইতে পারছি না। এ কি? বহুদিন এত গোল বাজে থেকে আমি একটি আওরত মিলছে না। এই বনো মাঝে কিসের অর্থ আমি হাসি শোনা আমি যাচ্ছে? বনো বাজে কোন আওরতকে পেলে আওরত পেলে আমি সাথে সাথে করব। আমার যে বড্ড ভয় করছে। বন্ধু, বন্ধু। বহুদিন হলো জঙ্গল মাঝে থাকতে থাকতে শরীরটার মধ্যে বড় চটপট চটপট করতে মনে হয় একটি আওরাত পেলে আমি 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 ওকে একই এই বড় মাঝে এত সুন্দর ওরা এত সুন্দর সুন্দর ইয়া বলো মাঝ এত সুন্দর ওরা আছে কোথা থেকে আছে এবার তোকে আমি শাদি করবো। না, এ তুমি কি বলছো? ছেড়ে দাও বলছি। বনব আছে আবার তোর বন্ধু আছে। এই, তুমি কে? তোমাকে আমি এই আমার কুঠির মেলে সাথী করব। আমি এ বনব আছে বলরাজ আছি। এর আগে এই পিস্তলের গুলিতে আমি তোর মাথাটা ওই আকাশে উড়িয়ে দেব। না না আমি তোকে সাথী করব না। আমি তুই আমার মেয়ে আছিস, আমি তোর পিতা আছি মাইছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি চলে যাও। ঠিক আছে মাইছি, তুই এ বনব আছে যদি কখনো বিপদে পড়িস তুই তাহলে তোর এই বাচ্চাকে একটু স্মরণ করবি মাইছি, ঠিক আছে। স্মরণ করবি। এখন তাহলে আমি আছি মাইছি, ঠিক আছে, চলে যাও। আমি তাহলে এখন আছি আছি মাইছি আছি, স্মরণ করবে কিন্তু আমাকে। ঠিক আছে, আছি। আমি তোমাকে স্মরণ করব। ঠিক আছে মাইছি, ঠিক আছে। আমি যে আর চলতে পারছি না খোদা। রেখা রেখা পানির পিপাসায় রেখা আবার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। রেখা আহ, তুমি এসেছো? আমি তোমার জন্য, চলো রেখা, তোমার জন্য পানি আর খাবারের ব্যবস্থা করে রেখেছি। আমার ঠিক সঙ্গে আছে। ঘরে চলো, আমি তোমাকে তাই চলো। প্রাণে ভরে খাওয়াবো।
না শাহজাদি রেখাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এ কি করে হয়? কোথায় গেল শাহজাদি? ওই সিয়ার দে, ওই সিয়ার কো। কোথায় জাফর আলী? জাফর আলী খান, আদেশ করুন জাহাপনা। শোনো জাফর আলী, এই মুহূর্তে ওই চাষা কদম আলীকে দরবারে হাজির করো। আমি তাই যাচ্ছি জাহাপনা। আমার মনে হয় বিয়াদব চাষা কদম আলী বলতে পারবে কোথায় চলে গেছে আমার রেখা। আমার মনে হয় চলে আয় শয়তান। কদম আলীর ছেলে নিয়ে পালিয়েছে। এই তো আমি কদম আলীকে নিয়ে এসেছি জাহাপনা। কদম আলী, হুজুর, এই মুহূর্তে জীবনে বাঁচতে চাইলে আজ তোমাকে একটা সত্য কথা বলতে হবে। যদি বলো তাহলে তুমি বাঁচবে, আর যদি মিথ্যে প্রমাণচকের কথা বলো আমি বাধ্য হব তোমাকে গ্রেফতার করতে। চাপতে চাপতে আমি তোর গায়ের চাপ তুলে নেব। বলুন হুজুর কি বলবে? বল, তোর ছেলে আমার রেখাকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? হুজুর, এমন কথা বলবেন না হুজুর। আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে যায়নি। কদম আলী, জাফর আলী খান, বলুন জাহাপনা। চালাও চাবুক। আমি তাই করছি। এখনো বলছি, বলে বলে বল, মা রেখাকে নিয়ে তোর ওই শয়তান ছেলে কোথায় গেছে? হুজুর, আপনি বিশ্বাস করুন, আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে চাবুক। জাহাপনা, আমি বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল বাঁকা করে চালাও দিবে। চাবুক। আমি তাই করছি। জাফর আলী খান, জাহাপনা, এতে ওর শিক্ষা হবে না। চাবুক মারতে মারতে নিয়ে যাও অন্ধকার কারাগারে। হুজুর, চাবুকটা আমার হস্তে দাও। এই নিন জাহাপনা। যা। আমি কিছুই বলতে পারবো না হুজুর। বিয়াদব, অন্ধকার কারাগারে চলে যা। যাও জাহাপনা। ওকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আমি তাই করছি। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। জাফর খান, যাব না। নিয়ে যাও ওকে অন্ধকার আমি কারাগারে। তাই যাচ্ছি। বল শয়তান, ব্যথা চিৎকার করে কোনো লাভ হবে না। ছেলেটাকে তুই কেমন করে জন্ম দিয়েছিস? সে মাটি হয়ে ওই আকাশে চাঁদ ধরতে চায়। তা তোরা তোকে অন্ধকার কারাকক্ষে নিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছি। চল, চলে আয়। আমি বুঝতে পারছি না বিয়াদব চাচার ছেলের সঙ্গে কি করে আমার মেয়ে রেখা পালিয়ে যেতে পারে। না না না, আমাকে অনুসন্ধান করতে হবে। কোথায় পালিয়ে যাবে আমার প্রাণের রেখা? কে তোমরা? আমরা ঘাটের মাঝি। এই ঘাটের পাটি ও, তোমরা ঘাট মাঝি। তা কি মনে করে? যাবো না। আমি এসেছি এই একটা আংটি বেচার জন্য। অমরি, হ্যাঁ, এই ওই দেখি। এই তো দেখতে পাচ্ছি আমার মেয়ের হস্তের আংটি। আচ্ছা, অন্যরের অনেক মূল্য। বলো তো, এই অন্যরে তোমরা কোথায় পেয়েছ? যাবো না। ওরা ঘাটের পাটি তো। আর একটা মায়া আর একটা ছেলে এসেছিল, তাদের পার করে দিছি। পয়সা করি নাই দেখা। আচ্ছা, ওরা কোন রাস্তায় গেছে বলতে পারো? বলতে পারিস না? অবশ্যই বলতে পারিস। এই তোরা চতুরতা করে ওদেরকে নদী পার করে দিয়েছিস। বল
কোথায় পালিয়ে ও ওই বল। জাহাপনা একটি ছেলে একটি মেয়ে আমরা পার করে দিয়েছি হ্যাঁ। তারা তো কোথায় চলে গেছে আমরা কিছুই বলতে পারবো না। কিছুই বলতে পারবি না। না আমরা হলাম গাড়ের মাঝি, গরিব মানুষ, আমরা পার করে খাই, তাই আমরা কে কোথায় যাই বলতে পারবো কেমন করে? অবশ্যই তোরা বলতে পারিস। না জাহাপনা, কিভাবে বলতে হবে তো আমার ভালো করে জানা আছে। এই সত্য করে বল, নইলে কিন্তু কি করবো জানিস? চাপকে চাপকে তোর গায়ের চাপ তলা নেব। জাহাপনা, আমরা গরিব মানুষ, আমাদের পর এত অত্যাচার কেন? আমরা এই পার ঘাটাতে সবাইকে পার করে দেই, এ কি আমাদের অপরাধ জাহাপনা? হ্যাঁ, যখন দেখলি রাত্রি বেলায় একজন পুরুষ মানুষ একটা মহিলাকে নিয়ে যাচ্ছে, তখন কেন তোরা নৌকা ছেড়ে দিলে? সেই অপরাধে তোদেরকে শাস্তি পেতে হবে। এখনো তোর শাস্তি মৌকুব হয়নি। এই মুহূর্তে দেখ, ওই কোথায় কে আছিস? কোথায় জাফর আলী খা? জাফর, এরা হচ্ছে ঘাট মাঝি। তাকে দেখো, শাহজাদির হস্তে রঙরি, ওদের হস্তে বিক্রি করতে এসেছে। তাই তো যতক্ষণ পর্যন্ত ওরা না বলবে রেখার কথা, চাপকে চাপকে ওদের গায়ের চাপ তেলে নেবে। জাহাপনা, আমরা কি অন্যায় করেছি চাপ! তার জন্য আমাদেরকে চাবুকের বাড়ি খেতে হবে? কারণ আমরা পার করে দিয়েছি, এই আমাদের অপরাধ। কেন কেন আমাদের অপরাধ? জাফর, চাবুক মারতে মারতে ওদেরকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। এই রাস্তায় চলে গেছে একটি ছেলে একটি মেয়ে, আপনারা একটু এগিয়ে দেখুন, এই রাস্তায় চলে গেছে। পালিয়ে যাবে কোথায়? জাফর, আমি তোমাকে কথা দিয়েছিলাম, উজির পদে তোমায় বহাল করেছিলাম, এটাই কি উজিরের কাজ? এই মুহূর্তে আমার আদেশ রইল, দেশ দেশান্তর তন্ন তন্ন করে খুঁজে দেখবে কোথায় চলে গেছে আমার রেখা। ওই তো আমার মনে হয় কদমালির ছেলে চাষার বাচ্চা কাজলের সঙ্গে চলে গেছে। যেখান থেকে হোক না কেন, কাজলকে আমার চাই চাই চাই। যন্ত্রণা সহ্য করব, তুমি বলে দাও। আমি যাই সহ্য করতে পারছি না খোদা, আমি যার কিছুতেই সহ্য করতে পারছি না। আপনার শেষ হয়ে গেছে বেগম আম্মা। কে তুমি? আমাকে আপনি চিনতে পারবেন না বেগম আম্মা, আপনি আমাকে চিনবেন না, তাই তো আপনাকে এসেছি আমি মুক্ত করবার জন্য। মুক্ত করতে? আপনাকে মুক্ত করে দিতে পারলেই আমার সব আশা পূরণ হয়ে যাবে। বেগম আম্মা, আপনি আমাকে চিনতে পারছেন না? না তো, চিনতে পারছেন না? একটু চিনতে পারছি। আমাকে শুধু একজনই বেগম আম্মা বলে ডাকতো, কিন্তু সে কোথায়, কিভাবে আছে, আমি কিছুই জানি না। দেখুন তো ইব্রাহিম, বেগম আম্মা, ইব্রাহিম, আমি তো আপনার সন্তান। আমি আপনাকে কথা দিয়েছিলাম, সেই শিশু কামাল আজ এত বড় হয়েছে। অনেক বড় হয়ে গেছে আমার হ্যাঁ। কামাল।
কোথায় আছে? ওকে ওকে আমি উপারে রেখে এসেছি, তাই তো আপনাকে নিবার জন্য এসেছি। আপনাকে আমি উপারে পার করে দেব, তারপর জাফর খা অমর খাকেই এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে শিশু কামা ওকে আমি সিংহাসনে বসিয়ে দেব। তুমি কি পারবে? তুমি কি পারবে এই শত্রুর হাত থেকে আমাকে মুক্ত করতে? মুক্ত মুক্ত আমাকে করতে হবে বেগম আম্মা, কারণ আমি যে আপনারই সন্তান। চলে আসুন, আমি জানতাম চলে আসুন একদিন বেগম আম্মা। একদিন তুমি আমাকে এইখান থেকে মুক্ত করবে, সেই দিন এসেছে। ঠিক আছে, চলো ইব্রাহিম, আমি আসুন তোমার বেগম সঙ্গে আম্মা। চলে যাবো। পালাবার রাস্তা একেবারে বন্ধ। কোথায় কোথায় পালাবি বেঈমান ডাকাত? আজ তোকে আমি কাবার দিয়ে দেবো। বেগম আম্মা চলে আসুন আমার সঙ্গে। তাই চলো। উজির সাহেব, যথাদের জাহাপনা। আমি হলাম এই ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। হিন্দু মুসলমান সকলেই আমার নিজস্ব প্রজা, তাই তো তাদেরকে আমি পুত্র চিহ্ন মনে করি। ওদের কোনো যাতে অসুবিধা না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। আপনি ঠিকই বলেছেন জাহাপনা। আমাদের রাজ্যের হিন্দু মুসলিম প্রজাগণ একসাথে বসবাস করতে পারলে আমাদের রাজ্যটা আরো শক্তিশালী থাকবে এবং কি শান্তিতে সবাই বসবাস করবে। হ্যাঁ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমরা এই দুটি জাতি মিলে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি অক্ষুণ্ণ থাকবেন। তবে একটি কথা মনে রাখবেন, বলুন জাহাপনা। প্রজাদেরকে সবসময় সুনজরে দেখবেন। ঠিক আছে জাহাপনা। কারণ আমি প্রজাদের সবাইকে খাজনা মৌকুফ করে দিয়েছি। জানেন কেন দিয়েছি? ঠিক আছে জাহাপনা। আমি দিয়েছি এই জন্যে, আমার প্রজারা যদি সুখে থাকে নিশ্চয় আমার সুখী থাকবো। জাহাপনা, আপনার কথা অনুযায়ী আমি সারাটি রাজ্যময় ঘুরে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেব, আর যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দেব জাহাপনা। শাবাশ উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন, আর যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আপনি ঔষধ দিবেন ওদের সাহেব। আব্বু, আব্বা হুজুর, আব্বু, হ্যাঁ মর্জিনা। আব্বু, হ্যাঁ, কি বলতে চাও তুমি মর্জিনা? আব্বা হুজুর, আমি যে আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে, তোমার সঙ্গে তো অনেক লোকের দরকার। সে লোকগুলো আমি কোথায় পাবো? ওদের সাহেব, জাহাপনা, আমাদের একমাত্র মা মর্জিনা। আপনার মেয়ে হলে কি হবে, মর্জিনা আমারও মেয়ে। তাই আমি বলছি, মা মর্জিনা যখন তার মামার বাড়িতে বেড়াতে যেতে চেয়েছে, আপনি 100 সৈন্য দিয়ে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যথাদের জাহাপনা, আমার আদেশ। আপনার আদেশ অনুযায়ী আমি
না আমাকে আর কার সাথে ফিরে যেতে দিন আমাকে যেতে দিন বলছি না 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 আমাকে যেতে দিন বলছি প্লিজ না আমাকে যেতে দিন। আমাকে তারা যখন দিয়েছো তখন তোমার ওই রূপ যৌবন আমি নষ্ট করেছি। আমাকে আপনি যেতে দিন বলছি না ছেড়ে দাও ছেড়ে দাও ও ডাকাত ছেড়ে দাও মহারি ছেড়ে ডাকাত ছেড়ে দাওয়া মাহারে ওই ডারে ডাকাত ছেড়ে দাও আমারি কষ্ট হইরে গো ও ডাকাত দেখবি খোদার কাছে ওই ডারে ডাকাত দেখবি আমাকে যেতে দিন বলছি আমি আমি কোনো ক্ষুধা ধর্ম মানি না। আমি শুধু চাই তোমার ওই রূপ যৌবন। এসো তোমার এত বড় সাহস, তোমার একটু জানের মায়া নেই? জানের মায়া থাকে এখান থেকে পালিয়ে যাও বলছি। না আমার কাজে তুই বাধা দিতে এসেছিস কেন? বল। তাহলে এখান থেকে যাবে না? এখান থেকে তুমি যাবে না? না বেশ, কিভাবে তোমাকে সাহায্য করতে হয় তা আমার ভালোভাবে জানার আছে। ঠিক আছে তুমি কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছি আমার মামার বাড়িতে বেড়াতে তোমার সঙ্গে কে কে ছিল না? কেউ ছিল না কেউ ছিল না? না সবাই তাহলে পালিয়ে গিয়েছে। সবাই ও বুঝতে পেরেছি, তোমাদের রাজ শক্তি অনেক দুর্বল। বেশ, এবার তুমি মুক্ত, তুমি চলে যাও। আমি যে একা যেতে পারবো না আমাকে না একটু এগিয়ে দিয়ে এসো তোমাকে তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ বেশ, তুমি যখন একা যেতে পারবে না আমার সঙ্গে চলো, আমি তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে ঠিক আছে। তারপর চলে যাব। উজির সাহেব,
জাহাপনা আপনার মুখটা তো মলিন দেখছি পাচ্ছি কেন? জাহাপনা বলুন কি হয়েছে? আমার একই মাত্র মেয়ে মা মর্জিনা সে মামার বাড়িতে গিয়েছে সে যে এখনো ফিরল না জাহাপনা। সেই কথা, অনেকদিন পর তার মামার বাড়িতে গিয়েছে, হয়তো আসতে একটু বিলম্ব হচ্ছে। হ্যাঁ, ভয়ের কিছু নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। হয়তো মা মর্জিনা কিছুক্ষণের মধ্যে দরবারে হাজির হবে। আপু আপা হুজুর মর্জিনা আপা হুজুর মর্জিনা তোমার তো কোনো অসুবিধা হয়নি মর্জিনা? না আপা হুজুর এই তো মা মর্জিনা ফিরে এসেছে। হ্যাঁ জাহাপনা। মা মর্জিনা, মা মর্জিনা, আমি বুঝতে পারছি না এই নওজনটা কে? আমার নাম হচ্ছে কাজল। কাজল? হ্যাঁ, আমি এক আশ্রয়হীনা, আমাকে একটু আশ্রয় দেবেন? হ্যাঁ, তোমাকে আশ্রয় দেব, কিন্তু কেন আমি বুঝতে পারছি না। তুমি কেন সঙ্গে এসেছো? মা মর্জিনা, তুমি আমাকে ভেঙে বলো, ছেলেটি কে? যখন মর্জিনা মামার বাড়ি যাচ্ছে, ওই রাস্তার ধারে ডাকাতের দল আক্রমণ করে, ওই ডাকাতের দলের হাত থেকে আমি মর্জিনাকে উদ্ধার করে সসম্মানে আপনার মর্জিনা? রাজপ্রাসাদে এসেছি। বাহ, চমৎকার চমৎকার তুমি করেছো, একটা নারীর ইজ্জত রক্ষা করেছো। কিন্তু ওর সঙ্গে যে আমি 100 সৈন্য পাঠিয়েছিলাম, হয়তো তারা কাপুরুষ মতো মা মর্জিনাকে রেখে সে পালিয়ে চলে এসেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি একাই তাদেরকে শেষ করে তুমি মা মর্জিনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে এসেছো। আর তুমি এসেছো আমার কাছে আশ্রয় চাইতে। শোনো যুবক, তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না। কেন? ওদের সাহেব, জাহাপনা আপনি তো জানেন আমার রাজ্যে একজন বীর বিক্রম সেনাপতির প্রয়োজন। তাই আমি ভাবছি ওকে শুধু আশ্রয় নয়, আজ থেকে এই ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি নিযুক্ত করতে হবে। জাহাপনা আপনি যখন বলেছেন তাহলে শুধু সেনাপতির দায়িত্বকে দিয়ে আপনার রাজ্যটাকে পরিচালনা করার ব্যবস্থা করে দিন জাহাপনা। জাহাপনা, আমি কি পারবো আপনার এই বিশাল রাজ্যের সেনাপতি দায়িত্ব পালন করতে? হ্যাঁ বালক, আমি জানি তুমি যখন এতগুলো মানুষকে পরাস্ত করে একটা শয়তানের হাত থেকে একটা নারীর ইজ্জত রক্ষা করেছ, নিশ্চয় তুমি পারবে আমার এই ভুবনপুর রাজ্যের একজন সেনাপতি নিযুক্ত করতে। বেশ জাহাপনা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার রাজ্যের সসম্মান মতো দায়িত্ব পালন করতে পারি। এবার আমি আসি। মা জাহাপনা। মর্জিনা, তোমরা হয়তো অনেক ক্লান্ত হয়ে এসেছো, ওকে ভেতরে নিয়ে ভালো ভালো খাবার পরিবেশন করো, যাও, মা। যাতে ওর স্বাস্থ্য আরো শক্তি পেতে পারে। দেখে রেখো কিন্তু চলে এসো মর্জিনা। ওদের সাহেব, জাহাপনা। দেখেন মহান আল্লাহ তাআলা কত দয়ালু। তাই তো এতদিন ধরে ভাবছিলাম আমার রাজ্যে একটা সেনাপতি নিযুক্ত করতে। সেই রাজ্যে আজ আল্লাহ তাআলা একজন নওজোয়ান পাঠিয়ে দিয়েছে। তাই ওর প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন, আর ওর যা যা প্রয়োজন হয় তাই আপনি দিবেন। অবশ্যই জাহাপনা, অবশ্যই। হ্যাঁ ওজি তাই সাহেব। নয়, আমি ওকে চোখে চোখে রাখবো, এবং কি যত প্রদের যুদ্ধক্ষেত্রে রণকৌশল করতে হয় সব রণকৌশল আমি ওকে শেখাবো। তারপর ওকে বীর বিখ্যাত করে তুলবো জাহাপনা। শাবাশ ওজির সাহেব, আজকের মতো সভা এখানেরই মুলতবি ঘোষণা তাই করছি। চলুন জাহাপনা। কে কে সেই অচেনা অতিথি? মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। আমার মনে হচ্ছে আমি তাকে ছাড়া বাঁচবো না। সেই বিদেশিয়া বন্ধু কোথায় গিয়েছে? ভীমি দেশি হিয়া বন্ধু আমার। ও হাই গো পাগল গো এসে ওই হারে বন্ধু পাগল গো।
বন্ধু ভুলিতে পারি। তুমি বিনে পরাণ আমার। ও হাই গো কেমন কেমন কোহার রে ওই রে বন্ধু কেমন গো তোমার বন্ধু মর্জিনা, শোনো মর্জিনা, তোমাকে একটি কথা বলছি। আমি অন্য ফুলের ভ্রমণ, তুমি আমাকে কেড়ে নিতে চেয়েও না। তাই নাকি? জানো, আমাকে না আমার রেখা তার মনোপ্রাণ দিয়ে ভালোবাসে। সে যদি একবার দেখে আমি তোমার সাথে অতপর মেলামেশা করছি, তাহলে আমার রেখা প্রাণে মরে যাবে। হালার বেটা হালা, এক বিন্দু ভালোবাসা দাও, তারপর আমি এক সিন্দুর হৃদয় দেব। সত্যি দেবে? মনের প্রাণে আছো তুমি, মনের প্রাণে আছো তুমি।